আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন স্বনামধন্য এবং শ্রদ্ধেয় কোচকে জিজ্ঞেস করেছিলাম যে গত 20 বছরে সাকিব আল হাসানের মতো আরেকজন পারফর্মার বাংলাদেশ ক্রিকেট তৈরি করতে পারে নাই কেন। সাকিব আল হাসান দলে না থাকলে ব্যাটিং এবং বোলিং দুইটা ডিপার্টমেন্ট মিলিয়ে একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায় বাংলাদেশ টিমের। তাহলে গেল 20 বছরে কেন সাকিব আল হাসানের কাছাকাছি মানের কোনো অলরাউন্ডার বাংলাদেশ তৈরি করতে পারে নাই? এটা কি কোচেদের ব্যর্থতা নাকি সেই জায়গাটায় বাংলাদেশের প্লেয়ারদের ডেডিকেশনের অভাব? এখন সেই শ্রদ্ধেয় এবং স্বনামধন্য কোচের কোনো সদুত্তর দিতে পারেন নাই। এটার উত্তর আসলে আমরাও খুঁজছি, আসলে সেই উত্তরটা আমরা খুঁজে পাচ্ছি না। দেখেন, বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের পার্সপেক্টিভ থেকে যখন আলোচনা আসে, বিশেষ করে এই শতাব্দীতে দুইটা নাম আসে, একটা সাকিব আল হাসান এবং একটা বেন স্টোকস। এখন বেন স্টোকসকে আমরা অনেক বেশি মাত্রায় গ্লোরিফাই করি, তার পেছনে কারণটা হচ্ছে বেন স্টোকসের ঝুলিতে দুইটা বিশ্বকাপ রয়েছে। তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ এবং ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছেন। এখন এটাও ভুলে গেলে চলবে না, বেন স্টোকস দুটো ওয়ার্ল্ড কাপ জেতাতে পেরেছেন, তার পেছনে কারণটা হচ্ছে তিনি ইংল্যান্ড টিমে খেলেন। ইংল্যান্ড ফাইনালে যায়, যে কারণে বেন স্টোকস ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জেতাতে পারেন। এবং সেই জায়গাটাতে বেন স্টোকস ইংল্যান্ড টিমের মেইন ব্যাটসম্যানও না, বেন স্টোকস ইংল্যান্ড টিমের মেইন বোলারও না। সাকিব আল হাসান বাংলাদেশ টিমের মেইন ব্যাটসম্যান, লিডিং পার্টটা তাকে নিতে হয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশ টিমের মেইন বোলার, লিডিং বোলিং পার্টটাও তাকে নিতে হয়েছে। আবারও বলছি, বেন স্টোকস ইংল্যান্ডে খেলেন দেখে ইংল্যান্ডের কোলাবোরেটিভ এফোর্টে ইংল্যান্ড টিমটা অটোমেটিক্যালি ফাইনাল খেলার মতো যোগ্যতা রাখে। কিন্তু সাকিব আল হাসান যে দেশের হয়ে ক্রিকেট খেলেন, সেই দেশের কোলাবোরেটিভ এফোর্টটা ওই রকম থাকে না। সো সাকিব আল হাসান ইন্ডিভিজুয়াল গ্রোথটাও কিন্তু ওইভাবে নিজেকে গ্লোরিফাই করার কোনো অপশন নেই। দেখেন, সাকিব আল হাসানের উপর বাংলাদেশ ক্রিকেট আসলে কতটা নির্ভরশীল, ইংল্যান্ড বেন স্টোকসের উপর কতটা নির্ভরশীল, আমরা যদি কম্পারিজনটা করতে চাই, বেন স্টোকসকে ছাড়াও তার ইনক্লুশনের পর থেকে ইংল্যান্ড 50.50 অর্থাৎ 50% ম্যাচ ইংল্যান্ড জিতেছে। তার মানে 50% ম্যাচ যেগুলোতে বেন স্টোকস খেলেন নাই, সেগুলোতেও ইংল্যান্ড জিততে পারে। অন্যদিকে সাকিব আল হাসানের ডেবু হওয়ার পর সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ মাত্র 32% ম্যাচ জিতেছে। তার মানে আবারও বিষয়টা বুঝিয়ে বলি যে বেন স্টোকসের ডেবু হওয়ার পর বেন স্টোকসকে ছাড়াও ইংল্যান্ড 50% ম্যাচ জিতেছে, কিন্তু সাকিব আল হাসানের ডেবু হওয়ার পর সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ 32% ম্যাচ মাত্র জিতেছে। তার মানে এই ব্যাপারটা কিন্তু উল্লেখযোগ্য যে ইংল্যান্ড টিম বেন স্টোকসের উপর ওইরকম নির্ভরশীল না, সো তার প্রেশারটা ওইরকম নাই। সাকিব আল হাসানের উপর বাংলাদেশ টিম কতটা নির্ভরশীল, তার কতটুকু প্রেশার নিয়ে তাকে খেলতে হয়েছে। দেখেন, ইংল্যান্ড টিমের ব্যাটিং ডিপেন্ড করে কাদের উপর? ইংল্যান্ড টিমের ব্যাটিং ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ড করে জো রুটের উপর। ইংল্যান্ড টিমের ব্যাটিং ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ড করে ধরেন দাভিদ মালান কিংবা জনি বেয়ারস্টো, জস বাটলার, জেসন রয়, ওই ধরনের ব্যাটসম্যানদের উপরে। বেন স্টোকসকে কি করতে হয়? ওই যে ফ্লোটা আছে, ওই ফ্লোটার মোমেন্টামটা ক্যারি করতে হয়। কিন্তু সাকিব আল হাসানকে যেটা করতে হয়েছে, সেই ফ্লোটাই নিতে হয়েছে, ফ্লোটাই সাকিব আল হাসানকে দিতে হয়েছে। বোলিং এর কন্ডিশনটা আসলে আরো বেশি আপনি কম্পারিজনের জায়গাটা বুঝতে পারবেন, বা বোলিং এর জায়গাটা পড়লে আপনি আরো খুব ভালো মতো জিনিসটাকে চিন্তা করতে পারবেন। দেখেন, ইংল্যান্ড টিমে বোলিং এর লিডিং পার্টটা কে কে নেয়? আপনি যদি লঙ্গার ভার্সন ক্রিকেট চিন্তা করেন, জেমস অ্যান্ডারসন কিংবা স্টুয়ার্ট ব্রড, রবিনসন, স্যাম কারেন, বা এই মেন স্ট্রিমের বোলাররা। লিমিটেড ওভার্স ক্রিকেটও ব্যাপারটা কিন্তু সেরকম। বেন স্টোকসের বোলিং পার্টটা থাকে কিন্তু নট ম্যান্ডেটরি, এটা একটা এক্সট্রা পার্ট যুক্ত করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনার ব্রেক থ্রু দরকার, সাকিব আল হাসানকে লাগবে। নতুন বলে বোলিং দরকার, আপনি কম রান করেছেন, সাকিব আল হাসানকে লাগবে। খুব ভালো মতো একটা জিনিস আপনারা যদি পরিসংখ্যান দিই তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে পরিমাণ ওপেনিং ব্যাটারকে সাকিব আল হাসানকে আউট করে প্রথম ব্রেক থ্রুটা আনতে হয়েছে, এবং সেই সঙ্গে বেন স্টোকসের ক্ষেত্রে এটার একটা কম্পারিজন যদি দেখেন, টেস্ট ম্যাচ ক্রিকেট যদি আমরা চিন্তা করি, টেস্ট ম্যাচ ক্রিকেটে সাকিব আল হাসান 96টা ইনিংসে 47টা উইকেট নিয়েছেন ওপেনারদের। অন্যদিকে বেন স্টোকস 104টা ইনিংস বোলিং করেছেন ওপেনারদেরকে, যেখান থেকে তিনি উইকেট সংগ্রহ করেছেন 33টা। অর্থাৎ এই জায়গাটায় সাকিব ম্যাচের সংখ্যা কম, যেখানে ওপেনারদেরকে বোলিং করেছেন, কিন্তু উইকেটের সংখ্যা বেশি। বেন স্টোকসের ম্যাচের সংখ্যা বেশি, উইকেটের সংখ্যা কম। ওয়ানডে ক্রিকেট ব্যাপারে চিন্তা করলে আপনি ব্যাপারটা আরো ভালো মতো বুঝতে পারবেন। ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান ওপেনারদেরকে বোলিং করেছেন 164টা ইনিংসে, যেখান থেকে 74টা উইকেট তিনি নিয়েছেন ওপেনারদের। বেন স্টোকস ওপেনারদেরকে বোলিং করেছেন 55টা ইনিংসে, উইকেট নিয়েছেন 19টা। 19 আর 74, আকাশ এবং পাতাল ডিফারেন্স। টি-20 ক্রিকেটে যদি চিন্তা করেন, তাহলে 104টা ইনিংস এমন গেছে যেখানে সাকিব আল হাসানকে নতুন বল হাতে নিতে হয়েছে, যেখানে সাকিবে 104টা ইনিংস থেকে 43টা উইকেট নিয়েছেন ওপেনারদের, এবং বেন স্টোকস 26টা ইনিংস তাকে মাত্র নতুন বল হাতে নিতে হয়েছে, যেখান থেকে তিনি 7 উইকেট সংগ্রহ করেছেন। মানে 43 আর 7, আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই পার্থক্যের জায়গাটা একটু চিন্তা করে দেখেন। প্রত্যেকটা ক্ষেত্রেই পার্থক্যের জায়গাটা এবং দলের ডিপেন্ডেন্সির জায়গাটা সাকিব আল হাসানের কিন্তু আসলে অনেক বেশি। ওয়ালটনের পণ্য